কারণ হচ্ছে যে রাহুর তো অস্তিত্বই নেই, কেতুর তো কোনো অস্তিত্বই নেই। রাহু কেতুটা তো যে পৃথিবীর ছায়া পড়ছে চাঁদের ওপরে, চাঁদের ছায়া পড়ছে পৃথিবীর ওপরে, এই পরেই তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হচ্ছে। তো রাহু কেতুর কোনো ব্যাপার নেই। এরপরেও যদি এটাকে কেউ মানে, বিজ্ঞান পড়বে, ক্লাস 6 থেকে এই বিজ্ঞান পড়ানো হয় কি করে গ্রহণ হয়, এর পড়ার পরেও যদি তারা সেটাকে রাহু কেতুর কেবল দুটো আলাদা অস্তিত্ব বলে স্বীকার করে নেন অন্যান্য গ্রহ নক্ষত্রের সঙ্গে, তাহলে তো তাদের ব্যাপার। মানুষ এই ভুল যদি করে এত কিছু জানার পরেও, তাহলে তাদের ব্যাপার, তাদের তো ঠকাবেই, মানুষ তো ঠকতেই যায় না। এটার একটা যারা ঠকাচ্ছে তাদের যেমন একটা ভূমিকা আছে, যা ঠকতে যাচ্ছে তাদেরও একটা ভূমিকা আছে। না, এটা একটা বিষয় হচ্ছে যে আমরা পড়াশোনার সময় পড়েছিলাম যে ভারতবর্ষের মানুষেরা তারা কিন্তু নিয়তিবাদে বিশ্বাসী, আর নিয়তিবাদে বিশ্বাসীর জন্যই কিন্তু এই সমস্যাটা হয়, তাই তো? একদমই তাই, নিয়তিবাদে বিশ্বাসের জন্যই এটা হয়। আপনি বললাম তো, বারে বারে আমি একটা কথা আপনাকে বলে যাচ্ছি, যে যত বেশি মানুষ আত্মনির্ভর হবে, নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা থাকবে, নিজের ক্ষমতার প্রতি আস্থা থাকবে, নিজের সুখ সুবিধার প্রতি আস্থা থাকবে, নিজের ক্ষমতা মানে আমি কতটুকু করতে পারি, এইটি আমার লিমিট, এটুকু আমি পারি, এটা আমার পারবো আমি, এইটার প্রতি যতটুকু আস্থা থাকবে, আমার অন্যের উপর ভরসা করতে হবে না। আপনি আপনার উপর একটা ভগবান ভাবছেন, মানে আপনার একটা মানে গার্জিয়ান আছে, বাবা আছে। আমার বাবাকে যেমন শ্রদ্ধা করি কেন, যে আমার গার্জিয়ান আছে। যেমন বাবা যখন চলে গেলেন, আমার সত্যি গার্জিয়ান না না, যখন চলে গেলেন বাবা, তখন তার আমার কোনো গার্জিয়ান নেই। এবার এই মানুষদের ভগবানকে হাঁটিয়ে দিতে ভয় এই কারণে যে বাবা ছাড়া কি করে বাঁচবো, মানে আমার গার্জিয়ান ছাড়া কি করে বাঁচবো, গার্জিয়ানলেস শিশু, মানে এই যে ম্যাচিওর্ড শিশুরা, এরা হচ্ছে ম্যাচিওর্ড শিশু, মানে বয়সে ম্যাচিওর করেছে, কিন্তু মানসিকতায় চিন্তা চেতনায় ম্যাচুরিটি আসেনি, যে আমার উপরে কেউ নেই। আচ্ছা, এই যে জ্যোতিষকে আপনি কি ফ্রড বলছেন? একদমই ফ্রড। এবং এটা নিয়ে ম্যাজিক রেমেডি অ্যাক্টই আছে, যাতে জ্যোতিষের বিজ্ঞাপন দেওয়া যায় না, তারপরে বিজ্ঞাপন চলে বিভিন্ন পত্রপত্রে, লিডিং নিউজ পেপারগুলোতে চলে। এই নিয়ে গোবিন্দ নরেন্দ্র দাভালকর যে অন্ধ ভক্তি প্রতিরোধ আইন যেটা পাশ করিয়েছিলেন, ওনার মৃত্যুর 4 দিন বাদে পাস হয়েছিল। উনি ওটার জন্য লড়ে যাচ্ছিলেন, ওনাকে গুলি করে মারা হয়েছিল, ইয়েকে নরেন্দ্র দাভালকরকে। পরবর্তীকালে ওনার মৃত্যুর 4 দিনের মাথায় এত জনরোষ হয়েছিল যে ওনার সেই আইনকে পাস করতে হয়েছিল। সেই আইন কিন্তু ভারতবর্ষে আছে। যে আইনটা বললেন, আরেকবার যদি বলেন, তাহলে কি ধরনের ভাবে আমিও কি এই আইনে কমপ্লেন করতে পারবো? হ্যাঁ, মানে যদি একটু বলেন আমাদের দর্শক। ম্যাজিক রেমেডি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে ভারতবর্ষে, সেটাতে আপনি কোনো ইয়ে দিতে পারবেন না, যে দৈব ক্ষমতা আমি এইটা করে দিতে পারি, ওইটা করে দিতে পারি।